আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম একটি ফটো এডিটিং করতে চান। যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। যাদের ফোনে স্ন্যাপসিড অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপসিড অ্যাপটি ইনস্টল করে নেবেন। দেন এরপর অ্যাপটি ওপেন করবেন। দেন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নিন। দেন ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর প্রথমে এই কলম আইকনে ক্লিক করুন, যার নাম হচ্ছে প্যান আইকন টুলস। দেন এরপর এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করুন। দেন ডাবল এক্সপোজারে ক্লিক করে এই গ্যালারির যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করুন। দেন এটাতে ক্লিক করার পর এই যে রেড কালার যে ইমেজটা আছে এটাকে সিলেক্ট করুন। করার পর এরপর এটাতে ক্লিক করুন, এই আইকনে ক্লিক করার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করুন। দেন ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে টিক মারে ক্লিক করে ডান করে দেন। দেন ডান করার পর এখন আমাদের ফটোতে কিন্তু ওভারঅল সবটা ফটোতে রেড কালার হয়ে গেছে, কিন্তু আমাদের যে রেড কালারটা আছে সেটা শুধু আমাদের চশমায় আর গেঞ্জিতে রাখবো। তার জন্য এই এডিট স্ট্রোকে ক্লিক করুন। এরপর এই ভিউ ডিটেলে ক্লিক করুন। দেন এরপর আবার এই ডাবল এক্সপোজারে ক্লিক করুন। দেন এখান থেকে ব্রাশে আবার ক্লিক করুন। দেন ক্লিক করার পর এখান থেকে এক্সপোজার যে অ্যামাউন্টটা আছে 100 করা আছে। এটা 100 থাকলে যখন আপনি কাপড়ের মধ্যে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার যে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটার অ্যামাউন্টটা যখন আপনি 0 করে দিবেন, 0 করলে 0 করে অ্যাপ্লাই করলে এটা আবার রিমুভ হয়ে যাবে। দেন এটাকে অ্যাপ্লাই করার জন্য ডাবল এক্সপোজার যে অ্যামাউন্টটা এটাকে 100 করে নেন। দেন করার পর নিখুঁতভাবে শুধু আপনার যে টি শার্ট আছে গেঞ্জির মধ্যে ধীরে ধীরে অ্যাপ্লাই করুন। দেন অ্যাপ্লাই করার পর আবার এই টিক মারে ক্লিক করে দেন। দেন ক্লিক করার পর আবার এই আইকনে টিপ দিয়ে ব্যাগে চলে আসেন। দেন ব্যাগে আসার পর এখন হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব। এরপর হচ্ছে এটাকে ডিস্যাচুরেটেড করব। তার জন্য প্যান আইকনে ক্লিক করুন। দেন এটাকে ক্লিক করার পর প্রথমে এই হিলিং আইকনটি সিলেক্ট করুন। দেন এটাকে সিলেক্ট করার পর আমাদের পুরো ফটোটাকে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করব, আমাদের মডেলটাকে প্রথমেই। তার জন্য পুরো মডেলটাকে এভাবে এক রতে সিলেক্ট করে নেন। দেন সিলেক্ট করার পর অটোমেটিকলি এটা কিন্তু গায়েব হয়ে যাবে। একটু লোড নিচ্ছে, অটোমেটিকলি যাক আমাদের এখানে একটু অংশ বাকি আছে, এটাকে আবার সিলেক্ট করে দিচ্ছি, রিমুভ হয়ে যাবে। দেন রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আবার টিক মারে ক্লিক করুন। দেন ক্লিক করার পর কিন্তু আমাদের ফটোর কিন্তু চলে গেছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা আছে। এখন আবার এই প্যান আইকনে ক্লিক করুন। দেন করার পর এখান থেকে ফটোটাকে ব্লার করবেন। তার জন্য এই লেন্স ব্লারে আইকনে ক্লিক করুন আর এটাকে একবারে ছোট করে দেন। দেন ছোট করার পর এখান থেকে ভিগনেটার যে 3 নাম্বারের লাইনটা আছে এটাকে একবারে 0 করে দিন। দেন করার পর ট্রান্সপারেন্সটাকেও 0 করে দেন। করার পর এখান থেকে উপরে যে লাইনের ব্লারের যে অপশনটা আছে এটাকে ফুল একবারে 100 করে দেন। দেন করার পর এখান থেকে আবারও ক্লিক মারে টিক করুন। দেন টিক করার পর এখন এখান থেকে এই আইকনে এই ইমেজটাকে সিলেক্ট করুন। সেভ করার জন্য এই আইকনে ক্লিক করুন। দেন করার পর এখান থেকে সেভ করুন। দেন ফটোটি সেভ হোক। সেভ হয়ে যাওয়ার পর আমরা নেক্সট স্টেপ দেখাবো। আর এর মধ্যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। এরপর ফটোটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আবার এই এডিট স্ট্রোকে ক্লিক করব। আবার এই ভিউ এডিটে ক্লিক করব। দেন ক্লিক করার পর এই যে ব্লার যে লেন্স আইকনটা এটাতে ক্লিক করুন আর এটাকে এখান থেকে ডিলিট করে দেন। এরপর আবার এটার মধ্যে ক্লিক করুন, করার পর এটাকেও ডিলিট করে দেন। দেন করার পর এই আগের জায়গায় চলে আসেন। দেন আসার পর এখান থেকে ব্যাগে চলে আসেন। দেন ব্যাগে আসার পর এখন আমরা যে ইমেজটা ব্লার করছি এটাকে অ্যাড করার জন্য আবার এই প্যান আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করুন। দেন ডাবল এক্সপোজারে ক্লিক করার পর আবার এই গ্যালারি আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে আমার যে ফটোটা সেভ হয়েছিল ব্লারের এই ফটোটিকে সিলেক্ট করুন। দেন ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে এই অপাসিটি আইকনে ক্লিক করুন। করার পর এটাকে একবারে পুরোপুরি বাড়ায় দেন। বাড়ায় দেওয়ার পর এখান থেকে আবারও টিক মারে ক্লিক করুন। দেন ক্লিক করার পর আবারও এই আগের স্টেপের মতো ভিউ এডিটে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন অ্যান্ড ব্রাশটাকে সিলেক্ট করবেন। দেন করার পর এটারও ডাবল এক্সপোজার যে অ্যামাউন্টটা এটাকে 100 রেখে এখন শুধু
ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য শুধু ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করবেন। আর এইটাতেও যদি আপনার বডি যদি রিমুভ হয়ে যায়, তার জন্য আবার এটা দিয়ে এক্সপোজার যে অ্যামাউন্ট আছে এটাকে 0 করে এটাকে আবার রিকভার করে নেবেন। দেন আবার এটা 100 অ্যামাউন্ট 100 করে দিয়ে আবার নিখুঁতভাবে একবারে স্মুথলি অ্যাপ্লাই করে দিবেন। তাহলে পুরো ফটোতে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্লার করছিলাম এই ইমেজটা কিন্তু পিছনে অ্যাড হয়ে যাবে, পুরো ফটো ব্লার হয়ে যাবে একবার নিখুঁতভাবে। তো আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, আপনারা সময় লাগিয়ে ধৈর্য ধরে সুন্দরভাবে করবেন। যত স্মুথলি আর সময় নিয়ে করবেন তত সুন্দর হবে। তো গাইস আমাদের পুরো ফটোতে কিন্তু এখন ব্লার করা হয়ে গেছে। দেন করার পর এখান থেকে আবারও টিক মারে ক্লিক করে দেন। দেন আবারও ব্যাগে চলে আসেন। দেন আমাদের ফটোতে কিন্তু এখন আমাদের টি শার্টও কালার হয়ে গেছে, চশমা অ্যান্ড ব্যাকগ্রাউন্ডও ব্লার হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ডিস্যাচুরেট করব, তার জন্য আবার এই পেন আইকন টুলসে ক্লিক করুন। দেন ক্লিক করার পর এখান থেকে টিউন ইমেজে চলে যান। দেন টিউন ইমেজে চলে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে যে স্যাচুরেশন যে অপশনটা আছে 3 নাম্বারে এটার মাইনাস একবার 100 করে দেন, তাহলে আমাদের ফটো একবারে ডিস্যাচুরেটেড হয়ে যাবে। এরপর এখান থেকে টিক মারে ক্লিক করে দেন। দেন করার পর আমাদের কিন্তু যে স্যাচুরেশনটা ডিস্যাচুরেশন করছি এটা কিন্তু শুধু আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। তার জন্য আবার এই এডিট স্ট্রোকে ক্লিক করুন। এরপর আবারও আগের মতোই ভিউ এডিটে ক্লিক করুন, ইমেজ টিউনে ক্লিক করুন, টিউন ইমেজে ক্লিক করুন, এরপর ব্রাশটাকে সিলেক্ট করুন। দেন করার পর আগের মতনই এটার যে অ্যামাউন্ট এটাকে 100 রেখে এখন শুধু ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করবেন, এটা যেন বডিতে না আসে। আর বডিতে আসলে তো আবার এটার অ্যামাউন্ট কমিয়ে রিকভার করে নেবেন। আর এছাড়া আমি যেই রেড কালারটা যেটা অ্যাড করলাম, রেড কালার যে একটা রেড কালার ইমেজ দিয়ে, এটার লিঙ্ক আমার পিন কমেন্ট অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অনেকেই আছে যে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন না, তাদের জন্য বলতেছি আমার যে ভিডিও টাইটেলটা আছে সেই টাইটেলে ক্লিক করলেই ডেসক্রিপশনটা ওপেন হয়ে যাবে। দেন সেখানে লেখা থাকবে ডাউনলোড ইমেজ কালার, সেখানে সেই লিঙ্কে ক্লিক করলেই গুগল ড্রাইভ ওপেন হবে, সেখান থেকে আপনারা আপনার এই কালার ইমেজটি ডাউনলোড করে নেবেন। তো গাইস এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ডিস্যাচুরেটেড কালারটি অ্যাপ্লাই করা হয়েছে। দেন এই জায়গাটা একটু বাকি ছিল, এটাকে করে নিই প্রপারলি। করার পর এখান থেকে আবারও টিক মারে ক্লিক করে দিন। দেন এরপর আবার ব্যাগে চলে আসেন। দেন আমাদের ফটো কিন্তু পুরোপুরি এডিটিং হয়ে গেছে। এখন লাস্ট স্টেপ ফাইনাল এডিটিংটা করব হচ্ছে আমাদের কালারটি আরও চকচকে করব, তার জন্য এই আবার পেন আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে সিলেক্টিভ টুলটি ইউজ করুন। দেন এটাকে সিলেক্ট করার পর একটি টুল এই রেড কালারের মধ্যে বসান যেখানে গেঞ্জির মধ্যে, অ্যান্ড এটার সার্কেলটা একটু ছোট করে এটার স্যাচুরেশনটা বাড়িয়ে দিন, তাহলে গেঞ্জি আরও অনেক রেড হয়ে যাবে। অ্যান্ড স্ট্রাকচারটাকেও প্লাস করে দিন আর কন্ট্রাস্টটাকেও। দেন এতটুকু করার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিন। দেন গাইস এরপর হচ্ছে আবারও চলে যাবেন প্যানাগল টুলসে। দেন এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে ডিটেলস। আমাদের ফটোটি শার্প আর ডিটেলস করার জন্য প্রথমেই স্ট্রাকচারটাকে একটু বাড়িয়ে দেব, এর পর শার্পেনিংটাও একটু বাড়িয়ে দেব। দেন করার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দেব। দেন গাইস আমাদের ফটো কিন্তু ফাইনালি এডিটিং হয়ে গেছে, কিন্তু আমাদের ফেসটা কীভাবে স্মুথ করবো এটা কিন্তু এই ভিডিওতে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি নেক্সট একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যেখানে কীভাবে ফেস স্মুথ করতে হয় সেটা শেখাবো। তার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।